সরোয়ার্দী উদ্যানে একটা সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা আমরা সবাই জানি। সেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা সহ বড় বড় আলেম ওলামাদেরকে এবং দলের নেতাকর্মীদেরকে ওখানে দাওয়াত করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, অনেকে বক্তব্যও দিয়েছেন সেখানে। এখন প্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়ার সেটি হলো, এটাই হলো বর্তমান একটা সময় যে সকল আলেম ওলামাদের মাথায় এক জায়গায় করা দরকার। হাতের 4টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুল আছে, এই হাতে 5টা, এই হাতে 5টা, প্রত্যেকটা হাতের আঙ্গুল এরকম সরাসরি থাকলেও সবগুলোর মাথা কিন্তু এক জায়গায় জোড়া লাগানো, যার কারণে এই হাতটা দ্বারা একটা জিনিস ধরা যায়, এই হাতটা দ্বারা একজন মানুষকে মোকাবেলা করা যায়, এই হাতটা দ্বারা যে কোনো কাজকর্ম করা যায়। এই 5টা লোক একসাথে আছে বলে এই হাতের দাম আছে। 5টা লোক যদি কাইটে ফেলান, আলাদা আলাদা করে দেন, এক একটা আঙ্গুল এক একটা লোক কোনো কাজ করতে পারবে না। অর্থাৎ এই 5টা আঙ্গুল যখন একই সাথে এক জায়গায় গাঁথা আছে, তখন এই 5টা আঙ্গুল দিয়া এই হাতের জোর বাড়ে যে কোনো মোকাবেলা করতে পারে, যে কোনো কাজ করতে পারে। এখন যেইটা আমি বুঝাইতে চাইতেছি সেইটা হলো যে ইসলামী যতগুলো দল আছে, এই সমস্ত ইসলামিক দলগুলো এই হাতের মতো একসাথে হওয়া লাগবে। সকল ইসলামিক দলগুলো যদি হাতের মতো একসাথে হয়, যদি তাহলে এক প্ল্যাটফর্মে আসতে পারে, তারা যদি এরকম মুষ্টিবদ্ধ হতে পারে, নিজেদের হাতকে যদি শক্তিশালী করতে পারে, তাইলেই কিন্তু ইসলাম ভাই কায়েম করা সম্ভব। তাছাড়া সম্ভব না। আমাদের ইসলামের মধ্যে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে ভাই, যে সমস্ত আলেম ওলামারা আছে, ইসলামিক অনেকগুলো দল আছে, এই ইসলামিক দলগুলোই দেখবেন একজনের সাথে আরেকজনের কোনো রকমের সংযুক্ত নাই। একজনের সাথে আরেকজনের সংযুক্ত হতে গেলেই যেন ভিতর থেকে একটা বৈদ্যুতিক কারেন্টের সৃষ্টি হয় এবং শক লাগে। একজনের সাথে আরেকজন অ্যাটাচ হতেই পারে না, যেন নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ এক করলে যেরকম আগুন ধরে। বর্তমানে বাংলাদেশের কিছু ইসলামিক দল আছে, তারা একসাথে হতে গেলে আগুন ধরে, কিন্তু আগুনটা ধরানো যাবে না, ম্যাগনেটের মতো, চম্বুকের মতো অ্যাটাচ হতে হবে। হাতের আঙ্গুলের মতো 5 দল 7 দল যতগুলো ইসলামিক দল আছে সবগুলো একসাথে হতে হবে এবং এরকমভাবে মুষ্টি পাকাইতে হবে, শক্তিশালী হতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আরে ভাই, যেটা আমি বুঝাইতে চাইতেছি হয়তো আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন, কারণ আপনারা হলো আদমের জাত। আর আদম জাতিকে বেশি ভালো করে বুঝন লাগে না, অল্পতেই বুঝে যায়। যদি আ কোয়া যায় কোথায় যাবে সেটাও জানে। হ্যাঁ, হা করলেই মানুষ বুঝে যায় যে আসলে কি বুঝাইবার চায় মানুষ। অর্থাৎ সকল ইসলামিক দলগুলো যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, জামাত ইসলাম, কওমি, সুন্নি, ওহাবি, চরমোনাই, যতগুলা ইসলামী দল আছে, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, এক কথায় যতগুলা ইসলামিক দল আছে, এইগুলো যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, তাদের আকীদাগতভাবে যে কোনো সমস্যা থাকতে পারে। কিন্তু দেশে যদি কোরআনের রাষ্ট্র কায়েম করতে চান, দেশের একটা গান শুনছিলাম, সেই ছোটোবেলা থেকে শুনে আসতেছি, গানটা কবে বাস্তবায়ন হবে সেটা জানি না, যে কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। তো এই কালেমার পতাকা যদি বাংলাদেশের আকাশে উড়াইবেন চান ভাই, আপনি হেফাজত ইসলাম একা একা পারবেন না, আপনি চরমোনাই একা একা পারবেন না, আপনি জামাত ইসলাম একা একা পারবেন না, আপনি খেলাফত মজলিস একা একা পারবেন না, আপনি সুন্নি একা একা পারবেন না, আপনি ওহাবি একা একা পারবেন না। কারণ আলেম ওলামাদের মধ্যে যদি একত্রতা না থাকে, তাহলে কালেমার পতাকা তো সবাই টুপি পরে। আর যতগুলো আমি দলের নাম বললাম, হেফাজত ইসলাম তারাও টুপি পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আছে মুখে, তারপরে জামাত ইসলামেরও একই অবস্থা, চরমোনারও একই অবস্থা, যতগুলো ইসলামিক দল আছে সবাই টুপি পরে, জুব্বা গায়ে দেয়, মুখে দাঁড়িয়ে আছে, কোরআনের কথা বলে, এক নবীর কথা বলে, এক আল্লাহর কথা বলে, কালেমার দাওয়াত দেয়, সব কিছু এক মিলে যায়। তাইলে এত বিভেদ কেন, এত ঝগড়া কেন, এত ফাটাফাটি কেন? সবাই একসাথে হন, একসাথে হয়ে এরকম একটা মুষ্টি পাকান, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন, ন্যায়ের পক্ষে যান, ন্যায়ের পক্ষে যান। দেশে 100% গ্যারান্টি
কালেমার পতাকা উত্তোলন হবে, এই গানটা বাস্তবায়িত হবে, এই গানটা বাস্তবে রূপান্তরিত হবে। ছোটবেলা থেকেই শুনে আসতেছি যে কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। কই সেই কালেমার পতাকাটাও উঠতে তো দেখি না। আরও একটা নিউজ আছে, কালেমার পতাকা উড়াইছিল 3 জন ব্যক্তি, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা মিছিলের ভিতরে 3 জনে কিন্তু জঙ্গি সন্দেহ আটক হয়েছে। তাহলে কালেমার পতাকা কিন্তু এখনো উঠতেছে না দেশের আকাশে, উড়াইতে গেলেও কিন্তু আটক হয়। যাই হোক, বিস্তারিত আর বলতে চাচ্ছি না, এখানে ভিডিওটি শেষ করছি। যাবার আগে সবাইকে বলবো, যেই কথাগুলো বলছি আমি সাধারণ মানুষ হিসেবে অনেকগুলো বড় বড় কথা বলে ফেলেছি। একটা কথাই আছে, যত বড় মুখ নাই তত বড় কথা। আসলে তত বড় আমার মুখ নাই, কিন্তু তার চাইতে বড় কথা বলে ফেলাইছি। ভুল হইলে অবশ্যই ক্ষমা করবেন। আর ইসলামিক সকল দলগুলোকে একসাথে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানাচ্ছি। আপনারা কি বলেন একটু কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা ভাই শেয়ার করার কথা কি বলা লাগবে? ইসলামকে ভালোবাসলে, আলেম ওলামাদেরকে ভালোবাসলে, দেশে কোরআনের রাষ্ট্র কায়েম হোক এইটা চাইলে ভিডিওটা শেয়ার করে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।